কপির যখন টাকা 90 টাকা 100 টাকা কিলো, চাষার কথা কি মাসি বস্তি দেয় না, এত চাষার কটার টান, 100 টাকা কিলো 90 টাকা কিলো, ধারে কথা। নদিয়া জলসা করতে গেছে এদিন, আমার বলতে হুজুর ডিগ্গি খোলো। আচ্ছা কেন? বলতে তোমার কপি দেবো, আয় তুই লিয়ে যা। হ্যাঁ আল্লাহ, 5 টাকায় 4টে মাল, তাই আমার দিচ্ছে। তার মানে কি এদিকে আর হয় না হুজুর তুমি খাও গে। আমরা কত চালাক বলো দিন বাপ। এই মসজিদের বাক্স থাকে ঠিক, আপনি দেখবেন বাবা, আমি তো মসজিদ চালাতাম, আমি এখনো মাদ্রাসা চালাই, আপনাদের দুয়ার একটা বাক্স বসিয়ে রেখেছি রাস্তার ধারে বাবা। ওই প্রতীকরা যায়, যদি কিছু পয়সা দেয় ওতে লিখে রেখেছি লিল্লাহি দান, আল্লাহর রাস্তে কিছু দান করো, লিখে রেখেছি ওতে বাবা। জি, মাসে একবার বাক্স ঝাড়ি, যত ফাটা যত ছেঁড়া, সেই 1 টাকার কয়েন চলে না, বাদ দিয়েছে ছোট মাল গুতি দিয়েছে। তার মানে কি আল্লাহ মানুষ তো লেয় না, তুই কত চালাক আমরা বা চিন্তা করতে পারছেন কেন? কড় করে নোটটা বালিশের তলায় রেখেছো, আর টেক্সটে রেখেছো, ওই মালটা দাও না। এই আমাদের কত ফাটা ছেঁড়া নোট দেয় জানো বাপ। বাড়ি গিয়ে ফোন করে হতে, হারা চাচা তুই কি নোট দিচ্ছি রে, এ চালানোর মতো তো চলে না, তোমার দিস। আমাদের কাছে নামাজ পড়তে গেলে যত দুনিয়ার কথা, 4 রেখাত নামাজ, 3 রেখাতে সালাম ফিরচ্ছে, পেছনে যে সাথে চাচা ক রেখাত পড়লে বলতে আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি, এত বেরেন চালু। জি, আর টাকা ধার দেশে ওর বেলা তো বেরেন খারাপ হয় না, ঠিক আদায় করলে। হ্যাঁ জি, তাহলে দুনিয়ার কাজের বেলা তোমার বেরেন ঠিক আছে, আর আল্লাহর কাজের বেলা তোমার বেরেন আউট। সব সমস্যার সমাধান হবে যেদিন মসজিদের খাটিয়ায় চড়বে। অপেক্ষা করো, কত রাজা, কত ধনী, কত গণী, কত টাকার মালিক ওই ভেতরে গিয়ে শুয়ে রয়েছে, একবার জিজ্ঞেস করে দেখো ওগা কি হচ্ছে। জি, আমি খোকা ভাই একটু বেশি কম বলি, অনেক আবার অনেক কিছু বলে যে খোকা ভাই মিলাদুলটা বেশি কম বলে। কেন বলি বোঝো না? আপনাদের বাঁচার জন্য বলি, ভালোর জন্য বলি। ভেতরে গিয়ে কি জবাব দেবে? হ্যাঁ বলুন। এজন্য বলছি বাবা, খুব সাবধান, খুব সাবধান। আজকের হাজী সাহেব বেটার ছেলেদের কি দরকার ছিল? বাপ তো মরে গেছে, এত খানা, এত মাইক, এত লাইট, প্যান্ডেল, আলেম ওলামা এনে মাহফিল দেওয়ার কি দরকার ছিল? আজকে কম টাকা খরচ করেছে ওরা। জি, একটু লক্ষ্য করলেন? অত সহজ না বাবা, সবাই পারবে না, সবাই পারবে না, সবার কপালে হবে না। এজন্য বলছি মানুষের মতো মানুষ হন, আপনার জীবনের মূল্য হবে। এটা তকবীর দেব বাবা, এটা তকবীর দেব, কি বলছেন দেব? নারায়ে তকবীর। খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া হয়নি, আমি বুঝতে পারি তকবীর কমে গেছে। যারা খেয়েছে অনেকে আস্তে আস্তে কিন্তু গা ঢাকা দেশ, পেট ভারী তো, কতক্ষণ বসবো কিনা। জি, আর যে কাজের বসে রয়েছে মনে করতে হয়তো আর দেবে কিনা তার ঠিক নেই, হবেন বাপ। নারায়ে তকবীর, একটু জোর দাও, নারায়ে তকবীর। হ্যাঁ নারায়ে তকবীর। আমরা জোর দেই কখন বলো দিন? শেষ রাতে গিয়ে, আগে না। হসপিটালে শুয়ে তখন জোর দিচ্ছে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। জি, কিন্তু আগে ওষুধ ডাক্তার দেখে 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 লেছে, লাস্টের বেলা বলতে আমার হবে না। জি, তা আমরা তকবীর দিচ্ছি এমন ভাবে যেন শেষ তকবীর, আমাদের হবে না। নারায়ে তকবীর, নারায়ে তকবীর। সিলসিলা হক পুরপুরা শরীফ, সিলসিলা হক পুরপুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু ছোট্ট করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলেন,
সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। ওহ, ভালো হচ্ছে। ওগো আমার প্রাণের নবী, একবার দেখা দাও, তোমার জন্য কাঁদি আমি দিবানিশি রাত। তুমি হলে দয়ার নবী, আব্দুল্লাহ রইলা, নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা। জোরে ওয়া আলা আলি। ফরিদউদ্দিন আত্তাক মায়ের দোয়ায় উনি পীর হলেন। আল্লাহ পাক এত বড় তাওয়াজ্জা দিলেন, এত বড় রহম আল্লাহ করলেন, এত বড় আল্লাহ জ্ঞানী গুণী করলেন। ওনার মায়ের দোয়ার বরকতে মা দোয়া করেছিলেন, আল্লাহ আমার ছেলেকে বড় ওলি করো, আমার ছেলেকে বড় আলেম বানিয়ে দাও, আমি মা খুশি হব। মা জননীর দোয়া আল্লাহ পাক শুনলেন, আল্লাহ পাক কবুল করে নিলেন, আল্লাহ পাক ওলি বানিয়ে দিলেন। এত বড় আল্লাহর ওলি, শুনলে অবাক হয়ে যাবেন। উনি যদি কোনো দিকে তাকাতেন, আব্বাজান কি বলবো, বন্দুকের গুলি মারলে বাবা লাগতে দেরি হয়, কিন্তু ফরিদউদ্দিন আত্মার নজর বাবা বন্দুকের গুলির চেয়েও দামি এবং গুলির চেয়ে বাবা তেজি। একদিন উনি একটা বট গাছের তলায় বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। বাবা, ও ভাইরা, বাবাজি কি বলবো, একদল পাখি গাছের উপরে বাবা ঝাঁক বেঁধে বসে আছে। কিছু পাখি ওনার গায়ে পায়খানা করে দিয়েছে। আল্লাহর ওলি সহ্য করতে পারলো না, এক নজরে তাকিয়ে আছে পাখির দিকে। আল্লাহর কি মহিমা, ওই পাখিগুলো বাবা বন্দুকের গুলি মারলে দেরি হয়, কিন্তু নজর যখন দিয়েছে ওই পাখিগুলো মরে নিচে পড়ে যায়। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু দেখার পর আফসোস করতে লাগলো, আল্লাহ আজকের পাখিগুলোকে আমি মেরে দিলাম, পাখিগুলো নিচে পড়ে গেল। ফরিদউদ্দিন আত্মা উনি কি করলেন, মায়ের কথা স্মরণ করে দুটো হাত তুলে দোয়া করলেন, আল্লাহ পাখিগুলো যদি মরে যায় ব্যাপারটা আলাদা,
আর যদি জীবিত থাকে আল্লাহ ওদের শক্তি বাড়িয়ে আবার গাছের ডালে ওদের বসিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে যে কটা পাখি নিচেই পড়েছিল মুহূর্তের মধ্যে আবার উড়ে গাছের ডালে চলে গেল। চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারলেন? আর একটু জোরে বলা গেল না? এটা হচ্ছে মায়ের দোয়া। হ্যাঁ, কটা ছেলে মায়ের দোয়া নেয়? কটা ছেলে বাপের দোয়া নেয়? বলুন। আল্লাহু আকবার। সে ছেলে আমরা তৈরি করতে পারিনি। বাপ মার দোয়া নিয়েছে আমার ফুরফুরার পীরের আওলাদেরা। তাই দেশ বিদেশ ওনাদের নাম, ওনাদের পরিচয়, কি অবস্থা সম্মান দিচ্ছে মানুষ। আর আমাদের মাঝে মাঝে পেটাই দিচ্ছে। জি, আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্তাক রহমাতুল্লাহ আলাইহি, উনি ওইখান থেকে গুটি গুটি পাক বাবা একটু দূরে চলে গেলেন। যাবার পরে আল্লাহর ওলি তাকে দেখে একজন মহিলা পুকুরে কোমর পর্যন্ত লেবে, বাবা হাতে তার একটা বালতি, পানি তুলচার ঢেলছে, পানি তুলচার ঢেলছে। ফরিদউদ্দিন আত্তাক এক নজরে ওই মহিলার দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? ওই মহিলাটা বেকার কাজ করছে। যেহেতু কোরআনে বলা আছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় যারা ব্যয় করে শয়তানের ভাই। এক নজরে তাকিয়ে আছে। আব্বাজান কি বলবো, ওই মহিলা চিৎকার করে পুকুর থেকে বলছে, ও ফরিদউদ্দিন আত্তাক গো, তুমি আমার গাছের পাখি পাওনি, আমার দিকে নজর করে তুমি ফেলে দেবে। তুমি এমন নজর তুমি দিও না, আমাকে ক্ষতি করতে পারবে না। ফরিদউদ্দিন আত্তাক চিন্তায় পড়ে গেল, আয় আল্লাহ, আমি বহু দূরে গাছের পাখি নিচে ফেলেছি, কিন্তু এমন মহিলা তো জীবনে দেখিনি। উনি কি করে বুঝলো, কি করে জানলো? ওনার মনে একটা কৌতূহল জাগলো। সবাই জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। উনি মনে মনে করছে আমাদের গা গ্রামের মহিলা তো না, এ মহিলা তো আলাদা। জি, আজকে আমি কোথায় গাছের পাখি নিচে পেলে আবার উড়িয়ে দিয়েছি, আর ইনি এখান থেকে লক্ষ্য করেছে। তাহলে আমি তো এক মায়ের দোয়ায় পীর, আর ইনি কার দোয়ায় পীর, আমাকে একটু জানতে হবে। জি, আগের মানুষগুলো গবেষণা করত, চিন্তা ফিকির করত। জি, যারা চিন্তা করেছে, ব্রেন খাটিয়েছে, আজকে তারা প্লেন চালাচ্ছে। যারা চিন্তা করেছে, যারা ব্রেন খাটিয়েছে, আজকে তারা ট্রেন। আজ বুক ভরা ব্যথা নিয়ে, আজকের মনের বড় তামান্না নিয়ে এই দুটো করে হাত তুলি চাল্লাক, আমার মাওলা ওই মরা মা বাবির কবর গুলো আজ থেকে নূরের বাগান বানিয়ে দিন। বিশেষ করে আমার হাজী সাহেব ভাই কম বেশি প্রত্যেক বছরে আমার পাশে বসে ওয়াজ শুনতেন। আজকের এই মানুষটা আমাদের মাঝে নেই, কাফন পরে কবরে পাড়ি দিয়েছে, আর জীবন আমাদের মাঝে আসবে না, আর জীবন আমাদের কথা শুনবেন না। আয় আল্লাহ, সেই অন্ধকার কবর এই মাহফিলের বরকতে আল্লাহ নূরের বাগান আপনি বানিয়ে দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। পাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات. মহাসম্মানীয় ওলামায়ে দ্বীন, বিশেষ করে আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, নয়নের মানিক পীরজাদা হুজুর কেবলা, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরেও আমার হাজী সাহেব ভাইয়ের ছেলেরা তার আব্বার আত্মার কল্যাণের জন্য এই মাহফিল ওরা কায়েম করেছে। আপনারা দেখেছেন কয়েক বছর আমি আপনাদের কাছে এসেছি, অনেকে বাপ মা মরণের পরে ছেলেরা কিন্তু ভুলে যায়। বাপ মা মরে গেলে ছেলেরা সেইভাবে আর দেখা দেখি করে না। কিন্তু আজকের আপনারা দেখছেন সম্পূর্ণ ব্যতিক্রম। বাপ দুনিয়ায় নেই, কিন্তু আজকে তেনার ছেলেরা কি সুন্দর পরিবেশ তৈরি করেছে, আপনারা দেখছেন। আমি বলবো, যিনি আজ আমাদের মাঝে নেই, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে কবরে গেছেন, আজকে তিনি কবরে বড় খুশি হচ্ছেন। আজ আমার ছেলেরা ভুলিনি এই মাহফিল ওরা কায়েম করেছে। তাই আজকের বলবো, অনেকের বেটা বেটি মা বাপের কথা একদম ভুলে যায়, কিন্তু আজকের আমরা দেখছি তারা অনেক কষ্ট পরিশ্রম করে এই জান্নাতের বাগান লাগিয়েছে। আপনারা বহু দূর দারাজ থেকে এসেছেন। আমার পরে হুজুর কেবলা আখিরি মোনাজাত করতে তিনি আসবেন। আজকের ভাবুন, এই পৃথিবীর কোনো মূল্য নেই। এই পৃথিবীটা হচ্ছে ফরসক, আজকের আছি কালকে থাকবো না। কাফন পরে আমি আপনি কবরে নেমে যাব। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, প্রত্যেকটা দিন তিনি 70 বার করে তওবা পড়তেন। আল্লাহ নবীর সাহাবীরা ডেকে বলতেন, হুজুর
আপনি এমন করে তওবা পড়েন কেন? আপনি বেগুনাহ নবী, আপনার জীবনে কোনো গুনাহ নেই, আল্লাহ পাকে বেগুনাহ বানিয়েছেন, আপনি তওবা তিল্লা পড়েন কেন? তওবা পড়বে গুনাহগার, খাতাকার, বদকার, পাপীরা, কিন্তু আপনি এমন করে তওবা পড়েন কেন? আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও সাহাবীরা, আজকে আমি আমার নিজের জন্য তওবা পড়ছি না, আমি জানি আমার আল্লাহ আমাকে বেগুনাহ করেছেন, আল্লাহ আমাকে মাসুম বানিয়েছেন, কিন্তু আমি নবী তওবা পড়ি আমার গুনাহগার উম্মত উম্মতানির জন্য। তারা গুনাহগার, তারা খাতাকার, তারা বদকার, পাপী। বাবা, দুনিয়ার জমিনে পাপের বোঝা মাথায় করবে, তারা আজকের দুনিয়া দুনিয়া করে পাগল হবে, দুনিয়া দুনিয়া করে মেতে যাবে। আমি নবী তাদের শাফাত কি করে করব? এই জন্য আমি নবী তওবা পড়ি গুনাহগার উম্মত উম্মতানির আগামী দিন আখিরাতে কাজে লেগে যায়। আজকে আমরা বেমালুম দুনিয়ায় মেতেছি, দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছি, মৌজ করছি, ফুর্তি করছি। এই 1 জানুয়ারি হয়ে গেল, আপনারা দেখেছেন আমাদের ছেলেরা 107, 407 ফিস্টি করতে গেছে। ওহ, কি আনন্দ, কি খুশি! আর সেই ডিজিটাল ব্যান্ড গাড়িতে তুলে মদ্দা লোকের নাচ দেখে কেডা? কথা বলি। আমি আবার অনেক ভাইদের বলেছি, ভাই তুমি নামাজ কালাম ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সবাই একটু জোরে পড়েন, ভক্তি ভরে পড়েন। আরে নবীর নামে তো পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মা আমেনার কোলে দোলে আকাশের ওই চাঁদ আজকে বুঝি পূরণ হলো সকল মনের সাথ। ও যে মোদের দিনের নবী রহমতওয়ালা, নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা
এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। তুলনা তো দূরের কথা, সাহায়া মেলে না। ওগো আমার দিনের নবী রহমতওয়ালা, নবীর নামে দরুদ পড়ো যাহাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে। ওয়ালা আলী ঘাসে চিনল, মাসে চিনল, চিনল বনের হরিণী, কিন্তু মানুষ এমনি বেহুশ চিনলি না নবীজি। দিনের নবী সোনার ছবি মামেনার লাল, নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने, पी पी के प्याले कौसर के लौटेंगे मजा जी बर बर के। इन्ना अतैना कल का उसार फरमा दिया कमली ओले ने। सबाई जोरे जोरे बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলে। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ুয়া বাহাজান দিবারাতি, কলেমা সারা নেই কো গতি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, আজকে রাতের ঘুমকে হারাম করে দিয়েছি। এই কামারপুরের তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা আজকের দিনের মাহফিল তারা কায়েম করেছে। আল্লাহ, আমরা গুনাহগার বলে তাড়িয়ে দেবেন না, আমরা পাপী বলে বাদ দেবেন না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের মাহফিলটা কবুল করে নিন। আমার আল্লাহ, এই মাহফিলে বসে হাত বাঁধার তুলেছেন, অনেকের আব্বা নেই, মা জননী নেই, আজকের জনম জনমের ঘুম ঘুমিয়ে কবরে গেছে। আল্লাহ গো, ওই মা বাপের কবরে আযাব যেন দেবেন না,
তাদের কবরটা নুরির বাগান বানিয়ে দিন। আমার আল্লাহ, জীবন আমরা নবী দেখিনি, আমরা নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি, শুধু নাম শুনেছি সোনার মদিনা। আল্লাহ রে, মরণের আগে জীবনে একবার সেই সোনার মদিনা সকলের দেখার মতো তৌফিক দিয়ে দিন। আমার মাওলা, এইখানকার তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা আজকে তারা গান বাজনা না দিয়ে, দুনিয়ার কোন বাজে কাজ না করে এই জান্নাতের বাগান বানিয়েছে। আল্লাহ গো, ওদের মা বাপের কোল ঠান্ডা করে দিন, আর কিয়ামতের মুসিবতের ময়দানে ইমাম হাসান হোসেনের কাতার আল্লাহ লাইন তোদের বানিয়ে দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। বালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال النبي الكريم صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات